হ্যালো। যেমন আগের রিলে বলেছিলাম, চলে এসেছি কেদারনাথ যাত্রা দ্বিতীয় পার্টে। বলেছিলাম পুজোর সমস্ত ডিটেলস এবং থাকার জায়গায় ডিটেলস দেব। তার আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে নিই। তোমরা যারাই চারধাম যাত্রা করছো বা শুধু কেদারনাথ যাত্রা করছো বা কেদার বদ্রী যাত্রা করছো, তাদের প্রত্যেককেই কিন্তু ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড এই অ্যাপে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন হবে। এই রেজিস্ট্রেশন না থাকলে মন্দিরে ঢোকার জন্য এবং দর্শনের জন্য যে টোকেন, সেটা কিন্তু পাবে না। কেদারনাথের ক্ষেত্রে এই টোকেনটা দেওয়া হয় কেদারনাথ বেস ক্যাম্প বা নন্দী বেস ক্যাম্পের ওখানে। সেখান থেকে টোকেন তোমাদেরকে নিয়ে নিতে হবে দর্শনের জন্য। এবার আসি থাকার জায়গায়। কেদারনাথে প্রচুর, মন্দিরের আশেপাশে প্রচুর টেন্ট আছে, গভর্নমেন্টেরও টেন্ট আছে, যেটাতে আমরা ছিলাম। এছাড়াও রয়েছে 2-3টি হোটেল। থাকার ব্যবস্থা খুবই ভালো, গরম জল থেকে আরম্ভ করে সমস্ত সুবিধা ওখানে রয়েছে। আমরা গভর্নমেন্টের গাড়ওয়াল মন্ডল বিকাশ নিগমের টেন্টে ছিলাম, আমাদের ডিনার ইনক্লুড ছিল। আচ্ছা, এবার আসি মন্দিরের পুজো দেওয়ার টাইমিং। সন্ধেবেলা আরতি শুরু হয় 6:30 থেকে 9টা অবধি মন্দিরের দরজা খোলা থাকে দর্শনের জন্য। আর সকালবেলা মন্দিরের দরজা খোলা হয় ভোরবেলা 5টার সময়। এরপর থেকে পুজো দিতে হবে, লাইনে দাঁড়িয়েই পুজো দেওয়া যায়। পূজা সামগ্রী কেনার দোকানপত্র সর্বক্ষণই খোলা থাকে। খুব সিস্টেমেটিক দর্শন এবং পুজো দেওয়া। তোমরা যদি পুরোহিতেরও নাম্বার চাও তাহলে আমাকে পিং করতে পারো, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। কথা হবে পরের ভিডিওতে বদ্রীনাথের ভিডিও নিয়ে। জয় কেদার।